এবং ভাইয়ের বউ, ওনারা থাকে। মামুনও এখানে মাঝে মাঝে আসেন। একটা কথা, অনেকে ফেসবুক বা বিভিন্ন অনলাইনে মামুনের সম্বন্ধে একটা প্রচারণা চালান যে মামুন হিন্দু। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে অনেক সুন্দর করে ডিজাইন করে কাজ করছে। এটা সম্পূর্ণ মামুন তার মায়ের আশা ছিল যে, আর মামুনের ঘরের ভিতরে ঢুকতে দেখুন মামুনের একটা ছবি। আংটির জন্য এখানে সব গ্রাম হলেও শহরের সব ধরনের সুবিধা মায়ের জন্য সে রাখছে। এই যে ওভেন, গেমের জন্য এটা যেটা আংটি ইন্টারভিউতে বলছিলেন, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে এটা মামুন ক্রয় করছে। ও কিন্তু ভালো মানে গেম খেলে। তোর না মুরগি পালে, আংটি কি পালে এখানে দেখুন, এখানে ওর নাম আছে। আমি এখন ছাদে যাব যেখানে মামুনের ভিউয়ার্স, আমি এখন শরীয়তপুর জেলা সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে আছি। এই গ্রামের আসার একটা কারণ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মামুনের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মামুনের পৈতৃক বাড়িতে ঘুরে ঘুরে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। সম্মুখে যে বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মামুনের পৈতৃক বাড়ি। দেখুন, এখানে ওর মা, বাবা এবং ভাইয়ের বউ, ওনারা থাকে। মামুনও এখানে মাঝে মাঝে আসেন ঢাকা থেকে মাকে দেখার জন্য। তো এই বাড়িটি মামুন করেছে, অনেক সুন্দর একটা বাড়ি। আমি এখন এই পুরো বাড়িটার একটা ভিউ আপনার সাথে শেয়ার করব। একটা কথা, অনেকে ফেসবুক বা বিভিন্ন অনলাইনে মামুনের সম্বন্ধে একটা প্রচারণা চালান যে মামুন হিন্দু। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দেখুন, এটা হচ্ছে মামুনের পৈতৃক বাড়ির ভিতর অংশে ঢুকার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামুন কিন্তু মুসলিম পরিবারের সন্তান, এটা ক্লিয়ার করে দিলাম। আশা করি এই ভুল আপনাদের আর থাকবে না। আমি এখন মামুনের পৈতৃক বাড়ির ভিতরের অংশে আছি। দেখুন, এই ঘরটার ভিতরে অনেক সুন্দর করে কাজ করছে মামুন। এখন লোক দেখুন, অনেক সুন্দর করে ডিজাইন করে। উপরেও দেখুন, মূলত মায়ের পছন্দ, মাকে খুশি করার জন্য মূলত মামুনের এই উদ্যোগ। এখানে অনেক সুন্দর করে ডিজাইন করে কাজ করছে। এটা সম্পূর্ণ মামুন তার মায়ের আশা ছিল যে এরকম সুন্দর ডিজাইন করে ঘর করবে, সেই জন্য মূলত মায়ের জন্য দেখুন এটা মামুন করছে। আর মামুনের ঘরের ভিতরে ঢুকতে দেখুন মামুনের একটা ছবি। দেখুন, আর এই মামুনের যে এর কাজটা করছে, এই যে ঘরের ডিজাইনের, ওই কোম্পানিটার নাম বলবো কি, তোমাদের এটার নাম কি? সুপারস্টার জিপসন ডেকোরেশন। কোথায়? কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তার মোড়ে। ওরা মূলত মামুনের ঘরের এই কাজটা করছে। মামুনের যে ঘরের কাজ চলতেছে, এই জন্য দেখুন অনেক কিন্তু জিনিসপত্র, আসবাবপত্র অনেক কিছু। দেখুন, এই যে এখানে এসি আছে, ফ্রিজ আছে, তারপরে এই যে দেখুন সব বড় একটা টেলিভিশন, অনেক দামি দামি আসবাবপত্র। বিশেষ এই যে আগোছালো দেখছেন, এগুলো সবগুলোই কিন্তু আবার ঘরের কাজ করার পরে আবার দেখবেন খুব সুন্দরভাবে সাজানো হবে। দেখুন, ওই যে ও যে পাবজি খেলে, এই পাবজি গেমের জন্য এটা যেটা আংটি ইন্টারভিউতে বলছিলেন, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে এটা মামুন ক্রয় করছে। ও কিন্তু ভালো মানে গেম খেলে, আর গেম খেলার জন্য পাগল। আর একটা হচ্ছে ও বাইক লাভার, অনেকগুলো বাইক আছে ওর। আর এগুলো আমি ওই
আগুছালো সেজন্য দেখাচ্ছি না। দেখুন এই ওর এটা হচ্ছে খাট। হ্যাঁ, এটা কিনা দিছে আমারে। ওইটা আপনার আপনার জন্য না? ও আচ্ছা, ওইটা মায়ের জন্য। ওটা ওই যে ওটা রুমে আছে, ওই রুমে। ফার্নিচারের লগের। আর ভিউয়ার্স, এটা হচ্ছে মামুনের খাট। যদিও এখন এগুলো সব খুলে রাখছে আন্টি, কারণ এগুলো ওই যে ঘরের কাজ চলতেছে। ঘরের কাজ হলে আবার এগুলো যথাস্থানে সুন্দরভাবে এ করে পারে। এটা হচ্ছে মামুনের ড্রেসিং টেবিল। ওর ঘরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র, দামি আসবাবপত্র। আর সবচেয়ে বড় কথা, এই যে ডিজাইনের কাজগুলো করছে, এগুলো করার পরে ঘরটা আরো সুন্দর লাগবে। আন্টির জন্য এখানে সব গ্রাম হলেও শহরের সব ধরনের সুবিধা মায়ের জন্য সে রাখছে। এই যে ওভেন আছে, হ্যাঁ সবকিছু, আর ডিজাইন করা। এই যে এটা অনেক সুন্দর, কিচেনটা টাইলস করা, সিলিন্ডার সিলিন্ডার চুলা সব আছে। এবং মাকে বলতেছে যে এও করে দেবে, বক্স করে দেবে, সবকিছু আছে এখানে। আমি এখন মামুনের ঘরের পিছনে হচ্ছে একটা খালি জায়গা পিছনে, ওইখানে কিন্তু অনেকগুলো ফলমূলের গাছ আছে। দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশে। এখানে তো কবুতর না মুরগি পালে? আন্টি কি পালে এখানে? দেখুন এখানে ওর নাম আছে প্রিন্স মামুন, এখানে নাম আছে, ওর ভাই লেখছে, বড় ভাই। আর এখানে কবুতর পালে, মুরগি পালে মামুনের আম্মু আন্টি। পিছনে এটা পুকুর আপনাদের না? এবং শুধু পুকুর না, ওই যে আন্টি যেটা বলছিলেন ভিউয়ার্স, পিছনে যে জমিগুলো আছে সবগুলো হচ্ছে মামুনদের। অনেক জায়গা এখানে পিছনে, মানে পৈতৃক সম্পত্তি দাদা চাচাদের এদের। ও তাই, মানে মামুনের পৈতৃক সম্পত্তি তাহলে এগুলা? বাবার সম্পত্তি। দেখুন অনেক সম্পত্তি কিন্তু। আর এখানে ওই সবজিও করছে, অনেক কিছু। আর ওই যে দেখছেন যে পুকুরের পরে যে জায়গাগুলো, ওগুলো সব হচ্ছে মামুনের পৈতৃক সম্পত্তি। আমি এই জায়গাটার একটা ভিউ দিব। আমি এখন আপনাদেরকে ছাদে নিয়ে যাব, যেখানে মামুনের ছাদে একটা বাগান আছে। আমি ওইটাও শেয়ার করব, চলুন আমার সাথে। আমি এখন ছাদে যাব, যেখানে মামুনের বাগান আছে, আমি সেটাও দেখাবো ছাদে। আমার সাথে থাকুন। ছাদের উপর যাচ্ছি। এই যে এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে, দেখুন
মোটামুটি, অনেকগুলো না কিন্তু মোটামুটি আছে। এই যে এই আমি পুরো 4টার একটা ভিউ দিব। এই জন্য আমার আর কি, আর ওই যে আমার 2জন ছেলে মেয়ে যে প্রতিবন্ধী, ওরা কিন্তু ওকে কিন্তু আমি লেখাপড়া করাইছি, হ্যাঁ হ্যাঁ অশিক্ষিত রাখিনি। হুম হুম আমার মেয়ে গুলশান ডিগ্রি কলেজে 1st ইয়ার পর্যন্ত লেখাপড়া করছে, হুম হুম আর ছেলে মেট্রিক পরীক্ষা দিছে। হুম হুম এগুলা সবকিছু লেখাপড়া করাইছি। তো ওদের নিয়ে কিন্তু আমার ঢাকা যাওয়া হয়েছিল। আমাদের বাড়িঘর আরো উন্নত ছিল, তা আমরা 25-26 বছর বাড়িতে ছিলাম না। হুম হুম তো ওদেরকে লেখাপড়া করার লিগে আমরা ঢাকা চলে গেছিলাম। হুম হুম তা যাই হোক, ওকে লেখাপড়া করাইছি, মামনেরও লেখাপড়া করাইছি। কিন্তু মামনের ছোট থাকতে লেখাপড়া ঠিক মতন করাইতে পারিনি। হুম। কেন করাইতে নি? আর্থিক সমস্যা না, না আচ্ছা না তা না, কিন্তু আচ্ছা ওর ফ্যাশনের জ্বালায়। আচ্ছা আচ্ছা মানে ও ছোট থেকে একটু ইয়ে ছিল। ওর ছোটকালে ছবি দেখলে কইতে পারবে না এই কি কও। ছোট থাকতে ও চুলগুলা কালার করতো, আচ্ছা ও চুলগুলা বড় রাখতো। তারপরে স্কুলে গেলে মাস্টার কি কইতো, ওরে লেখাপড়া করেছে কিন্তু ভালো ভালো স্কুলে, তার চুলগুলা কি করতো, যা একটু কাটতে আয়, তো একটু কাটতো, আবার এই তোর চুল কাটা হয়নি, আবার কাটতে আয়, আবার একটু কাটতো। লাস্টে কি করতো, লগে একটা লোক দিত, ছেলে দিত, যা ওর দৌড়া লিয়ে যা, ওর চুলটি কাটা লিয়ে আবি। তাই আয়া কি করতো, আমার কাছে বলায় থাকতো, কি রে স্কুলে যাস না? শালা গো স্কুলে যাবো না। শালার আমার চুল লিয়ে কি মাতামাতি করে, আমার চুলের সমস্যা করছে কি, চুলে কি লেখাপড়া করবো, আমার মুখ দিয়ে আমি লেখাপড়া করবো। কিন্তু ব্রেন ভালো, আল্লাহর রহমতে লেখাপড়ার দিকে খুবই ব্রেন ভালো ছিল। ওই স্কুলের মধ্যে সবার উপরে ছিল। পরে লাস্টে দেখো কি, আমি স্কুলে যাবো না, এই স্কুলে যাবো না, আমার চুল নিয়ে যখন তালা তালা করে আমি স্কুলে যাবো না। তো ওটা কি করছে আর জানি, আর স্কুলে নেওয়া হইতে পারিনি। মাস্টার অনেক ইয়ে করছে, ঠিক আছে থাক, তোমার চুল থাক, তাহলে লেখাপড়া করতে আহ, না গেলে তুমি চুল কাটবা, আমি যাবো না। চুলের এত যত্ন। তারপরে এরকম করে করে লেখাপড়া যেটুকু করাইছি, এখন লেখাপড়ায় আবার করতে আছে, লেখাপড়া কাজও করতেছে, পাশাপাশি লেখাপড়াও করতে আছে। তাই বাড়িতে ও যদি যেহেনি থাক, ওর যদি মন খারাপ হয়, ও কিন্তু আমার কাছে আইসা পড়ে। আচ্ছা আচ্ছা, আজকে তো আসলো দেখলাম। আজকে আসলে ও কিন্তু রমজান মাসে আসছে, রমজান মাসে আসছে, আইসা কয়েকবার ঢাকা গেছে কাজ করে, আবার আইসা পড়ছে। আবার দেখা না যাইবো গা, শুরু যে মা মা কই আসো আসো, এই যে দেখা করিয়া পরে গেল। তো সবকিছু সবদারি, আর মা ভাই বোনকে অনেক মায়া, অনেক মায়া। ওর কথা হয়েছে আমি আছি, আমার ছাড়া তো আমার ভাই বোনকে কেউ নাই। কোন ভাই বোনকে চাকরির ব্যাপারে কোনো জায়গায় দিতে দেয় না, কেন মানুষে এলামসা করবো, কবে কি এই বোবা কাজ কথা কইতে না, কাজ করতে পারবো না, কাজ করতে না। অথচ প্রতিবন্ধীরা কিন্তু বেশি কাজ করে। সেটাই তো, তারা তো নিজের মতো করে কাজ করে, ভালো মানুষের বেশি কাজ করতে পারে, আর জ্ঞান বুদ্ধি অনেক বেশি বেশি, কিন্তু মানুষ কিন্তু বোঝে না। আবার কি করে প্রতিবন্ধীকে ঠগায়, কিন্তু ঠগায়, হ্যাঁ হ্যাঁ ঠগায় কিন্তু মানুষে, এগুলো কিন্তু করা ঠিক না, কিন্তু ঠগায়। এই যে সাধারণ মামা কইতেছে, মামনে বড় ভাই কইতেছে আমার আইফোন কিনে দিবা, দিছে আইফোন কিনা মামনে। আবার কয় আমার হুন্ডার কিনে দিবি, হুন্ডার কিনে দিছে। আবার হুন্ডার আবার কয় কি এটা ভালো না, পাল্টা দাও, আবার এটা পাল্টায় আবার কিনে দিছে। এখন আবার আজকে কইতেছে হুন্ডার এটা ডিস্টার্ব দিছে, এটা লয়ে যা, ঠিক আছে লগে ল, পরে আবার আজকে নিয়ে ঠিক করে এনে দিব বা কিনে দিব, যা করে দিব। ভাই বোনকে অনেক ফ্যামিলির প্রতি তার অনেক মায়া, অনেক মায়া, অনেক মায়া। এই যে বাড়িটারি সবকিছু করে দিছে, কইতেছি মামন এরকম ছোট ছোট করে ফুল কিভাবে করে বেটারা, এটা কেমনি করে, এটা বুঝি না, মোবাইলে দেখিয়া কইতেছি।
ওই যে ডিজাইনটা হ্যাঁ ওই যে জিপশনের কাজটা হ্যাঁ হ্যাঁ এই ছোট ছোট ফুলগুলো কিভাবে করে আচ্ছা ঠিক আছে বাড়িটা করে দিব তোমারে আচ্ছা মনে মনে বুঝছে যে মায়ের কাছে ভালো লাগছে হ্যাঁ এই বাড়িটা তোমারে করে দিব জিপশনের কাজ করে দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে এই যে নিয়ে আসছে ওই বেসিনটা ও একটা বেসিন পছন্দ করছে আমি কি না এটা ভালো লাগে না তো এইটা ভালো লাগে এটা তোর টাইসের লগে মেসিং হইব পরে এইটাই নিছে দাম বেশি কিন্তু দাম বেশি দিয়ে এইটাই নিছে যে কোনো জিনিস মানে কিনতে যেটা গেলে আপনি পছন্দ করছেন সেটাই রাখছে না যে কোনো জিনিস কিনতে যাইবো যদি আমি যেটা পছন্দ করবো ওইটাই ওই কিনে দিব ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন